দোয়ার আরো একটি অর্থ হলো স্মরণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, দুই ব্যক্তির দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের ন্যায়। যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে সে জীবিত মানুষ, আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না সে ব্যক্তি মৃত মানুষ। আবার মুসলিমের এক বর্ণনায় রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় না, দুইটা ঘরের উপমা হলো, দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের ন্যায়। যে ঘরে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, যে ঘরে আল্লাহর ইবাদত করা হয়, সে ঘরটা হলো জীবিত। আর যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় না, যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, সে ঘরটা হলো মৃত। তো আল্লাহর স্মরণই পারে ঘরকে জীবিত করতে, ব্যক্তিকে জীবিত করতে, অসুস্থ অন্তরকে সুস্থ করে তুলতে। একমাত্র উপায় হলো ইবাদত, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ পারে বান্দাকে প্রাণবন্ত জীবন্ত অন্তর ফেরত দিতে, রোগাক্রান্ত অন্তরকে পরিপূর্ণ সুস্থ অন্তরে রূপান্তরিত করতে। আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন আমার কাছে দোয়া করতে থাকবে, ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততদিন আমি তোমার গুনাহ মাফ করতে থাকবো। সুবহানাল্লাহ। তোমার পেছনের গুনার দিকে তাকানো হবে না। আবার আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা যতদিন আল্লাহর আমার কাছে দোয়া করতে থাকবে, যদি তোমার গুনাহ আকাশ পরিমাণ উঁচু পর্যায়ে চলে যায়, আকাশের মতো উঁচু হয়ে যায়, গুনাহ করতে করতে এত গুনাহ করেছো যে আকাশের সমপরিমাণ হয়ে গেছে, আর যদি তুমি অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসো, আমার কাছে অনুতপ্ত হও, লজ্জিত হও, নিজের কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তোমার পিছনের গুনার দিকে তাকানো হবে না। আবার আল্লাহ তাআলা আরো বলেন, হে আদম সন্তান, তুমি আমার কাছে দোয়া করতে থাকবে, তোমার ভুল ত্রুটি গুনাহ পৃথিবী সমপরিমাণ হয়ে গেছে, আকাশ থেকে জমিন পুরা ভরপুর করে ফেলেছ, গুনাহ করতে করতে নিজের অন্তরকে নষ্ট করে ফেলেছ, কিন্তু শিরকে লিপ্ত হও নাই, আমার সাথে শরীকে লিপ্ত হও নাই। এক সময় তোমার মনে হয়েছে এগুলো তুমি ভুল করছো, এগুলো তুমি অন্যায় করছো, তখন তোমার মধ্যে অনুতপ্ত হওয়ার মন মানসিকতা জন্ম নিয়েছে। যখন তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে অশ্রু ঝরিত কণ্ঠে যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবা, তখন আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যেরকম তোমার পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে ক্ষমার জন্য এসেছো, ঠিক সেরকম আমি পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।